এই যে এত মানুষ একসাথে আমরা ইফতার করি, আমাদের অনেক ভালো লাগছে। এরকম একটা খোলা জায়গায় এত সুন্দর একটা পরিবেশ, এরকম একটা মুহূর্তে ইফতার করা, 5,000, 4,500, 6,000। শুক্রবার দিন একটু বেশি হয়, 7,000 হয়। একটি মসজিদে আসছি, যে মসজিদে 7,000 রোজাদারদের জন্য ইফতারের আয়োজন করা হয় এবং এই ইফতার এখানে প্রায় বিশাল আয়োজন এখানে করা হয় এবং হচ্ছে কি দূর দূরান্ত থেকে এই ইফতার একসাথে করার জন্য বিভিন্ন রোজাদাররা এখানে এসে থাকেন। আমরা ইতিমধ্যে আছি গুলশানের সেন্ট্রাল মসজিদে এবং এই সেন্ট্রাল মসজিদে যে রোজাদারদের জন্য যে ইফতারের ব্যবস্থা করা হয়েছে, সেই ইফতার আমরা যদি দেখি যে এখানে পোলাওর ব্যবস্থা করা হয়েছে, মোরগ পোলাও থেকে শুরু করে বিভিন্ন ধরনের আইটেম কিন্তু এখানে তারা করেছেন। আমরা একটু করে কথা বলবো তার সাথে। কাকা, এই ইফতার কত বছর ধরে? এই ইফতার চলছে, এই মসজিদ যখন হয়েছে তখন থেকে শুরু হয়েছে, কিন্তু গত 5 বছর যাবৎ ইদানিং বেশি আকারে শুরু হয়েছে, ভালো আইটেমের খাবার সহকারে। প্রতি রমজানে আমি এই কাজে জড়িত আছি। কেমন লাগে এই কাজের সাথে জড়িত থেকে? আলহামদুলিল্লাহ, সবাইকে খেদমত করতে করে ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আমাদের সকলে ভালো লাগছে। আমরা কথা বলছিলাম এখানে যারা আছেন এবং তারা হচ্ছে এই কাজের সাথে যারা জড়িত আছে তারা খুব ভালো অনুভব করছে। আমরা এখানে আরেকজন আছে, কথা বলবো। ভাই, আপনি কিসের সাথে জড়িত? আমি এখানে শুধু এই 1 মাসের জন্য এখানে মানে কাজ করার জন্য আসছি। কেমন লাগে এই কাজের সাথে? যে কাজ করতে অনেক ভালো লাগে এবং নিজেকে অনেক খুশি মনে হয় যে এতগুলো মানুষের আসলে আর্থিকভাবে ইফতারি করতে পারবো না, কিন্তু এই যে কাজ করে সবাইকে ইফতারির ব্যবস্থা করে দিচ্ছি, এর জন্য অনেক নিজের মন থেকে অনেক খুশি লাগতেছে। কাজটা করে অনেক ভালো লাগতেছে। কি কি ইফতার থাকে? যেখানে অনেক ধরনের ইফতার থাকে, এক একদিন এক এক ধরনের। তেহেরি থাকে, কাচ্চি থাকে, মোরগ পোলাও। আজকে যেমন মোরগ পোলাও দিচ্ছে, কালকে আবার কাচ্চি হবে, তারপরের দিন খিচুড়ি হবে। এক একদিন এক এক ধরনের। আমরা যুক্ত আছি, সকলের সাথে কথা বলার চেষ্টা করছি এবং এখানেও একজন আছে। ভাই, আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো লাগতেছে। প্রতি বছরই আমরা এটা করে থাকি, নিজের আগ্রহ থেকে আমরা এটা করে থাকি 5-6 বছর। জি মানে রমজান আসলে উৎসব লাগে। জি 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 ইফতার থাকে খিচুড়ি, তেহেরি, মোরগ পোলাও, কাচ্চি, এগুলোই। আরেকজন আছে আমাদের সাথে, একটু কথা বলুন। আসসালামু আলাইকুম এই কাজের রহমতুল্লাহ। সাথে কতদিন ধরে যুক্ত? এখানে আমি আছি 10 বছর। জি, কেমন লাগে এই কাজের সাথে যুক্ত? আলহামদুলিল্লাহ ভালো লাগে। মানুষের কিভাবে ডিস্ট্রিবিউশন করেন একটু বলবেন? ঠান্ডা মাথায় নিউট্রাল আসলে থেরিতে করি আর কি, মনোযোগ দিয়া। আইটেমে মুরগ পোলাও আছে, তেহারি আছে, গরু খিচুড়ি আছে, সবজি দিয়া। আমরা কথা বলছিলাম যারা আছে এখানে আয়োজক আছে, অর্থাৎ এদের এই কাজের সাথে যুক্ত আছে, তাদের সাথে যুক্ত আছে, তাদের সাথে কথা বলছিলাম। তারা বলছে যে এই কাজে তারা যুক্ত, মানে নিজেকে যুক্ত রাখতে পেরে তারা খুব আনন্দ উপভোগ করছেন এবং পাশাপাশি যে উৎসব মুখর পরিবেশে এই খাবার সবার কাছে ডিস্ট্রিবিউশন করে। এই জায়গায় প্রতিদিন 3,000 থেকে 5,000 মানুষের আয়োজন হয়, তো পর্যাপ্ত পরিমাণ আয়োজন হয়। এই জায়গায় রোজাদাররাও এখানে অনেক উৎসাহ নিয়ে আসে এবং ইফতার করে। তো সব মিলে ভাই অনুভূতিটা ভালোই। রোজার মাসে মানুষ, আমি এই রোজাটা পাইছি, মানুষের খেদমত করার একটা সুযোগ পাইছি, এটাই আমার জন্য বহুত একটা অর্জন। আয়োজন হয় খিচুড়ি, মোরগ পোলাও, তেহেরি, কাচ্চি, এগুলোই। 5,000, 4,500, 6,000। শুক্রবার দিন একটু বেশি হয়, 7,000 হয়। আমরা দেখতে পাচ্ছি যে এই মসজিদের গুলশানের এই স্যান্ডেল মসজিদের যে আশেপাশে বারান্দা থেকে শুরু করে একটা মাঠ আছে, মাঠে কিন্তু রোজাদাররা যারা আছে তারা কিন্তু এখানে বসেছে এবং পাশাপাশি বলে রাখি যে এই আয়োজনকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দূর দূরান্ত থেকে মানুষ আসছে একসাথে ইফতার করার জন্য, অর্থাৎ একসাথে ইফতার করলে সোয়াব বেশি হয়। এজন্য এই প্রত্যাশায় নিয়ে কিন্তু তারা এখানে আসছেন এবং একসাথে এসে তারা হচ্ছে কি এখানে সুশৃঙ্খলভাবে বসছেন এবং এখানে যারা দায়িত্বে যারা আছে তারা কিন্তু সুন্দর করে সবার কাছে পৌঁছে দিচ্ছে। এক একটা প্লেটে 3 জন থেকে 4 জন করে একসাথে খাবার খায়, অর্থাৎ তাবলিকের মতোই এখানে কিন্তু এই ইফতার তারা খাচ্ছেন। এই যে ইফতারের সাথে জড়িত এবং পাশাপাশি ইফতার বন্টন করছেন, তারা বলছেন যে এই কাজের সাথে তারা দীর্ঘদিন ধরে জড়িত এবং তারা এটাকে ঐতিহ্য হিসাবে তারা নিয়েছেন এবং এই খাবারের যে টাকা পয়সা অর্থাৎ ফান্ডিং, এটি কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসে এবং বলছিলেন যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জনের এই অ্যাকাউন্টে টাকা দিচ্ছে, কারণ কেউ নাম বলছে, কেউ নাম বলছে না, বিভিন্ন জায়গা থেকে টাকাটা কিন্তু আসছে। আমরা ছিলাম গুলশানের স্যান্ডাল মসজিদে এবং এই মসজিদ থেকে এই সব কিছু তথ্য আপনাদেরকে জানাচ্ছিলাম। এখানে বলে রাখি যে প্রায় প্রতিদিন
5 থেকে 7 হাজার মানুষের যে আইটেম, এই আইটেম কিন্তু করা হয় এটি কিন্তু গুলশানের এরিয়াতে এমন এক আয়োজন কিন্তু সবাইকে সবার মনে কিন্তু একটা উৎসাহর জায়গা করে তুলেছে। একসাথে ইফতার কারণ হচ্ছে আমরা এখানে যারা আসছি তারা এক একজন এক এক অফিসে জব করি। এই ইফতারের মাধ্যমে আমরা সবার সাথে একটু কোলাবোরেশন হইলো, একটু দেখা সাক্ষাৎ হইলো, এবং কি এই যে এখানে এরকম একটা খোলা জায়গায় এত সুন্দর একটা পরিবেশ, এরকম একটা মুহূর্তে ইফতার করা, এটাও অনেকটা সওয়াবের কাজও বলা চলে। সেই সাথে প্রাকৃতিক একটা পরিবেশে ইফতার করতেছি, এই জন্যই আর কি মূলত ইফতার করাটা। আমাদের অনেক ভালো লাগছে। এই যে এত মানুষ একসাথে আমরা ইফতার করি, এটাই তো মানে সচরাচর আমার ফার্স্ট টাইম এই ইফতারটা, আমার কাছে খুব ভালো লাগতেছে। আয়োজনটা খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, প্রতিদিন আমার ওই কাছে আলহামদুলিল্লাহ খুব ভালোই লাগতেছে। 5,000 লোকের ইফতার হয় প্রতিদিন, খুব সুন্দর হয়। 7,000 মানুষের জন্য এই মসজিদে আয়োজন করা হয়, রোজাদারদের জন্য ইফতার আয়োজন। এটি ঢাকার কোনো মসজিদে এমন আয়োজন হয় না, এটি প্রথম এই মসজিদে, অর্থাৎ ঢাকার গুলশানের সেন্ট্রাল মসজিদ। এই মসজিদে এত বড় আয়োজন করে থাকে, বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে রোজাদাররা এখানে এসে কিন্তু এই যে হাজার মানুষের সাথে অংশগ্রহণ করে ইফতার গ্রহণ করেন, এটিকে তারা হচ্ছে গিয়ে গর্ববোধ মনে করছেন, এবং এই অংশগ্রহণটা তারা বিভিন্ন জায়গা থেকে আসছেন। এবং এই রোজাদাররা যে ইফতার করছেন, এই আয়োজনে কিন্তু বিভিন্ন ধরনের আইটেম থাকছে, পোলাও থাকছে, কখনো তেহারে থাকছে, কখনো হচ্ছে খিচুড়ি থাকছে, বিভিন্ন আইটেমে কিন্তু প্রতিদিন এই 5 থেকে 7 হাজার মানুষের জন্য এখানে এই রোজাদারদের জন্য আয়োজন করে থাকি প্রিয় দর্শক। এবং আমরা ছিলাম এই সেন্ট্রাল মসজিদে এবং আপনাদের দেখাতে চেষ্টা করছিলাম এই রোজাদাররা বিভিন্ন জায়গা থেকে আসছেন, এবং হচ্ছে কি যারা এই ইফতারের সাথে হচ্ছে কি আয়োজকদের সাথে কথা বলছিলাম, তারা বলছে যে দীর্ঘদিন ধরে এই ইফতারের সাথে তারা যুক্ত আছেন, প্রতি মাসে প্রতি বছরের এই রমজান মাসে তারা হচ্ছে কি অংশগ্রহণ করেন স্বতঃস্ফূর্তভাবে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ছিলাম, ছিল হচ্ছে সেন্ট্রাল মসজিদ থেকে সর্বশেষ।